Hi. So, as usual, I am with this video today. Another motivational topic we will be discussing today. সেটা হচ্ছে healthy mind. What is healthy mind? হেলদি মাইন্ড কাকে বলে এবং কখন আমরা বলবো বা সবাই আপনারাও বুঝতে পারবেন দ্যাট ইউ পিপল ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট ইয়োর মাইন্ড ইজ হেলদি। কতগুলো সাইন অ্যান্ড সিমটমস রয়েছে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি আমাদের ভেতরের যে ইনার সেন্স দ্যাট ইজ অ্যাবসলিউটলি হেলদি। তো সেই হেলদি মাইন্ড টপিক নিয়ে আজকের আমার এই ভিডিও। অনেকটা সময় লাগবে কিছু, কারণ অনেকগুলো টপিকস রয়েছে এখানে যেগুলো ইন্টারলিঙ্কড অ্যান্ড রিলেটেড। যদি আজকে শেষ নাও করা যায়, আই উইল মেক দ্য ভিডিও অন পার্ট 2 ভার্সন। ওকে, তো আজকে আমাদের টপিক হচ্ছে হেলদি মাইন্ড অ্যান্ড হাউ উই উইল রিয়েলাইজ দ্যাট আমরা একটা হেলদি, উই অল আর হ্যাভিং হেলদি মাইন্ড। কারণ একটা নেশনের প্রসপেক্টের জন্য হেলদি মাইন্ড ভীষণ ভীষণ ভীষণভাবে দরকার। অ্যান্ড নট অনলি ইয়থস, প্রত্যেকটা মানুষের হেলদি মাইন্ড, যদি হেলদি মাইন্ড থাকে দেন আমাদের সোসাইটিটাও হেলদি তৈরি হবে। আওয়ার সোসাইটি উইল অলসো বি হেলদি। তো উই অল নিড টু হ্যাভ আ হেলদি মাইন্ড। এবং যখন আমাদের এটাও আপনারা জানেন সবাই হয়তো, যে হেলদি মাইন্ড অলওয়েজ লিভস ইন আ হেলদি বডি অ্যান্ড ভাইস ভার্সা। হেলদি বডি অলওয়েজ লিভস ইন আ হেলদি মাইন্ড। তো হেলদি মাইন্ড যখন হবে আমাদের, ঠিক সেই মোমেন্টে আমাদের বডিটাও হেলদি হবে। বা আমাদের হেলদি বডি থাকলে ইট ইজ অ্যাকসেপ্টেড যে আমাদের মধ্যে হেলদি মাইন্ড থাকবে। তো আমরা ডিসকাস করতে শুরু করে দিই, হোয়াট ইজ হেলদি মাইন্ড। হেলদি মাইন্ডও এমন একটা স্টেট যেখানে অনেকগুলো ইমোশনাল স্টেট ম্যাটার করে ইন আ পজিটিভ ডাইরেকশন। এবার এক এক করে আসছি সাইন অ্যান্ড সিমটমস অফ হেলদি মাইন্ড। ফার্স্ট হচ্ছে ব্যালেন্সিং ইমোশন উইথ লজিক। ইমোশনটাকে, আমাদের যে ইমোশন রয়েছে সেই ইমোশন কাকে বলে, প্রথমে আসবো ইমোশন কাকে বলে। যেটাকে আমরা ইমোশন হিসেবে জানি ওই মেয়েটা খুব ইমোশনাল, দ্যাট মিনস ওই মেয়েটা কথায় কথায় কেঁদে ফেলে, এটা কিন্তু ইমোশন নয়। ইমোশন হচ্ছে আমাদের কতগুলো বিহেভিয়ারিয়াল ট্রেটস। ওকে, কতগুলো বিহেভিয়ারিয়াল ট্রেটস, যেই বিহেভিয়ারিয়াল ট্রেটসটা, সেই ট্রেটসগুলোর এক্সপ্রেশনটাকে আমরা ইমোশন বলি। কারোর মধ্যে সেই বিহেভিয়ারিয়াল ট্রেটসের যে বহিঃপ্রকাশ, যেটাকে আমরা এক্সপ্যানশন বলি, সেই ব্যাপারটা খুব বেশিভাবে থাকে। কারোর মধ্যে বিহেভিয়ারিয়াল ট্রেটসের যে বহিঃপ্রকাশ সেটা কম থাকে। যেমন আমাকে কেউ হার্ট করলে আমি খুব কেঁদে ফেলি, তো দ্যাট মিনস আমি ওই স্টেট অফ মাইন্ডটাকে ঠিক অ্যাকসেপ্ট করতে পারি না। কেউ আবার খুব রেগে যায়, সেও কিন্তু ইমোশনাল, কারণ রাগ, দুঃখ, ভয়, কনফিডেন্স, এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের এক একটা ইমোশনাল স্টেটের এক একটা কম্পোনেন্ট, ইমোশনের এক একটা কম্পোনেন্ট। তো অনলি কেউ ইমোশনাল, ওকে কিছু বললেই ও ভীষণ হার্ট হয়ে যায়, দিস ইজ নট দ্য ডেফিনেশন অফ ইমোশন। ইমোশন একটা বিহেভিয়ারিয়াল স্টেটের বহিঃপ্রকাশ, সেটাই হচ্ছে ইমোশন। সেটা কারোর মধ্যে রাগ হতে পারে, কারোর মধ্যে অ্যাংজাইটি হতে পারে, কারোর মধ্যে সেটা দুঃখ হতে পারে, তো কারোর মধ্যে সেটা জেদ হতে পারে, ইগো হতে পারে। অল দিজ আর ইমোশনাল স্টেট। তো এই যে ইমোশনটাকে যারা খুব লজিক্যালি ব্যালেন্স করতে পারে, দে আর বেসিক্যালি ওনার অফ হেলদি মাইন্ড। বা আমরা বলতে পারি তাদের মাইন্ড খুব হেলদি, এবং আমরা বলতে পারি যে তাদের মাইন্ড খুব স্ট্রং, দে আর স্ট্রং মাইন্ডেড পিপল। হেলদি মাইন্ড মিনস স্ট্রং মাইন্ডেডনেস, তার মধ্যে একটা কোয়ালিটি। যেমন আপনাকে কেউ হার্ট করলো,
তো যারা হেলদি মাইন্ডের ওনার তারা কি করবে, তারা সেটাকে খুঁজবে কেন হার্ট করেছে, কেন সেই কারণটা, লজিক্যাল কারণটা খুঁজবে যে এখানে তার মিস্টেক নাকি ওই যে হার্ট করেছে তার মিস্টেক। দে অলওয়েজ এক্সপ্লেইন দ্য থিং লজিক্যালি। বা আপনি ধরুন পারফরমেন্স অ্যাপ্রাইজালে ভালো ফল করলেন না, আপনার ভালো ফল এলো না অফিসে, তো আপনি সঙ্গে সঙ্গে গিয়ে ইন্ট্রসপেক্ট করবেন যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। এই ইন্ট্রসপেকশনটা যারা করে, মানে কনস্ট্যান্ট একটা ইন্ট্রসপেকশন, সেটাও খুব লজিক্যাল ইন্ট্রসপেকশন অফ সেলফ, দে আর দ্য ওনার অফ হেলদি মাইন্ড। নিজের কনস্ট্যান্ট একটা ইন্ট্রসপেকশন বা নিজেকে অ্যানালাইজ করা লজিক্যালি, তারা হচ্ছে হেলদি মাইন্ডের ওনার। বা তাদের সেলফ কনফিডেন্সও অনেক বেশি। তাদেরও সেলফ কনফিডেন্স ছাড়াও যেটা বলবো যে তাদের কি বলবো, যে তাদের মাইন্ড খুব স্টেডি, খুব স্ট্রং মাইন্ডেডনেস। সেকেন্ড পয়েন্ট, চুজিং প্রোডাক্টিভ বিহেভিয়ার। প্রোডাক্টিভ, তারা তাদের চিন্তা ভাবনা সব সময় প্রোডাক্টিভ। আপনি কিছু একটা হলো, অন্যের দোষ খুঁজতে চলে গেলাম, ও এটা করেছে তাই এটা হয়েছে। এরা সেটা করে না। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা স্ট্রং মাইন্ডেড বা হেলদি মাইন্ডের অধিকারী। তারা নিজেদেরকে যদি অ্যানালিসিস করেন, তারা দেখতে পাবেন যে আপনি যদি আপনার চিন্তা ভাবনাকে সবসময় প্রোডাক্টিভ কাজে ব্যবহার করেন, মানে আপনি যেটা ভাবছেন সেটাকে আপনি প্রোডাক্টিভলি ইউজ করতে চাইছেন। আপনার আমি এই যে লেকচার দিচ্ছি, এই লেকচারের জন্য আমাকে প্রিপারেশন নিতে হচ্ছে, অ্যান্ড আই এম গেটিং প্রিপেয়ার্ড, আই এম ডিভোটেড টু দ্যাট পার্টিকুলার সাবজেক্ট, তবে আমি আজকের এই কথাগুলো বলতে পারছি। তো এই যে প্রোডাক্টিভ চিন্তা ভাবনা সবসময় একটা হেলদি মাইন্ডকে রিপ্রেজেন্ট করে, র্যাদার দ্যান পিএনপিসি, পরনিন্দা পরচর্চা। পরনিন্দা পরচর্চা করে বেড়ানোটা একদম হেলদি মাইন্ডে বা হেলদি মানে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে না। র্যাদার ওই পরনিন্দা পরচর্চা না করে বা অন্যের গলতি না খুঁজে আমি যদি নিজের ইন্ট্রসপেকশনটা বেটার করি, লজিক্যাল ওয়েতে নিজের ভুলটা নিজে আইডেন্টিফাই করতে পারি, দেন নেক্সট স্টেপে আমি সেটাকে কাজে লাগাতে পারবো। এবং আজকে আমি যদি এই পরনিন্দা পরচর্চা না করে আমার যে সময়টা, এক্সেস যে সময়টা, সেটাকে আমি যদি কাজে লাগাই, তো সেটা আমাকে কিছু দেবে, ইট উইল গিভ মি সামথিং। তো এই হেলদি মাইন্ডের যারা ওনার, তারা বেশিরভাগ ক্ষেত্রে এই প্রোডাক্টিভ চিন্তা ভাবনা করে থাকেন। ঠিক আছে। থার্ড পয়েন্ট, আমি এর আগে ফিয়ারে বলেছি, ফিয়ার দ্য বিগেস্ট এনিমি। আমার ওই ভিডিওটা যদি কেউ দেখেন তাহলে আমি বলেছি যে ফিয়ারের দুটো রাস্তা আছে ফিয়ার থেকে বেরিয়ে যাওয়ার। একটা হচ্ছে ফিয়ার পেছনে আপনার ভাগছে, আপনি দৌড়চ্ছেন। ফিয়ার আপনার পেছনে ভাগছে, আপনি দৌড়চ্ছেন। ফিয়ার আপনার পেছনে ভাগছে, আপনি দৌড়চ্ছেন। কিন্তু ফেস করলে পরে ফিয়ারটা, আর ফিয়ারের কোনো লেশ মাত্র আপনার মাইন্ডে থাকবে না। তো দ্য পিপল হু আর বেসিক্যালি উইথ হেলদি মাইন্ড অর উইথ মেন্টাল স্ট্যামিনা, দে ফেস দ্য ফিয়ার। ভয় যেটা একটা, আমি ভয় সম্বন্ধে পুরোপুরি বলেছি, আপনারা প্লিজ ভিডিওটা দেখে নেবেন, ফিয়ার দ্য বিগেস্ট এনিমি আমার ভিডিওটা রয়েছে। তো ওই যে ভয়টাকে এরা ফেস করে হেলদি পিপল, মানে হেলদি মাইন্ড যাদের মধ্যে আছে বা বলতে পারেন মেন্টাল স্ট্যামিনা যাদের মধ্যে আছে, তারা এই ফিয়ারটাকে ডাইরেক্টলি ফেস করে। মানে ফিয়ার, আমি দৌড়চ্ছি, ফিয়ারও আমার পেছনে দৌড়চ্ছে, এই ব্যাপারটাকে তারা খুব বেশি দিন পছন্দ করে না। ফোর্থ পয়েন্ট, লার্নিং ফ্রম মিস্টেকস। ভুল। কোন মানুষ এখানে আছে যে বলবে না সে জীবনে কোনো ভুল করেনি, যে বলবে আমি জীবনে আজ অবধি কোনো ভুল করিনি? জীবন মানেই একটা লম্বা রেস, একটা জার্নি। তো সেই জার্নিতে আমরা কখনো ভুল ডিসিশন নেই, কখনো ভুল করি, কখনো বা ভুল করি না। এরকম একটা লোকও কেউ হাত তুলে বলতে পারবে না যে আমি জীবনে কোনো দিন কোনো ভুল করিনি।
হেলদি মাইন্ড যাদের বা মেন্টাল স্ট্রেংথ যাদের বেশি, তারা বেসিক্যালি যেটা করে, তারা ভুল থেকে শিক্ষা নেয়। তারা ভুল থেকে কনস্ট্যান্ট বেসিসে তারা শিক্ষা নেয়। সে সাপোজ পরীক্ষার হলে আমাদের সময় খুব হতো, মানে আমি যখন এমএ পড়তাম, প্রচুর ছেলে মেয়ে টুকলি করতো। তো টুকলি করার সময় কেউ ধরা পড়ে গেল, তো এটা তো একটা ভুল যে টুকলি করছে, টুকলি করতে গিয়ে ধরা পড়েছে। তো যাদের মেন্টাল স্টেডিনেস বেশি বা মেন্টালি যারা স্টেডি, প্রথমত তো তারা ভয়টাকে ফেসই করবে, আর সেকেন্ডলি হচ্ছে তারা যদি কোনো ভুল করে ফেলে, ভুল তো আমাদের লাইফে যে কোনো সময় আমরা করতে পারি, আজকে আমিও করতে পারি বা করি নি এরকম কথা একেবারে জোর দিয়ে বলা যাচ্ছে না। তো ওই যে ভুলটা করা হলো, ওই ভুলটার থেকে আমরা শিক্ষা নেব। মানে ভুলটাকে আমরা সারা জীবনের জন্য বয়ে বেড়াবো না, ভুলটার থেকে শিক্ষা নিয়ে যাতে সেই জায়গাটার কোনো দিন আমাদের লাইফে এসে না পৌঁছয়, আমরা সেই জায়গাটাকে দেখব। যারা হেলদি মাইন্ড যাদের মধ্যে আছে। আর প্রথমত ভীষণ একটা ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে, বেশিরভাগ মানুষ ভুল স্বীকার করতে চায় না। দে আর নট হেলদি পিপল, দে আর নট অ্যাট অল হেলদি মাইন্ডেড পিপল। অনেকের এই যে ইগো, এইখানেই চলে আসে ইগো। আমি এটা ভুল করেছি ভাই, আমি যদি ভুলটা স্বীকার করে নিই, অনেক কিছু কিন্তু সলভ হয়ে যায়, অনেক মানুষের অনেক প্রবলেম সলভ হয়ে যায়। কিন্তু আই এম গিভিং মাইসেলফ প্রেফারেন্স, না আমি স্বীকার করবো না। নেগেটিভ ইগো, এর আগের দিন আমি বলেছি এগুলো সবই, ইগোটাও দেখে নেবেন আপনারা, হোয়াট ইজ ইগো ভিডিওটা রয়েছে। তো ভুলটাই যে স্বীকার না করা আনহেলদি মাইন্ডের লক্ষণ। ভুল আমাদের সবার জীবনে হচ্ছে, অহরহ হচ্ছে, প্রতি মুহূর্তে হচ্ছে, প্রতি মোমেন্টে হচ্ছে। তো ভুল করে আমি যদি ভুলকে স্বীকার না করি, তাহলে তো তার থেকে শেখা কোনো ব্যাপারই, মানে কোনো জায়গায় থাকছে না। তো যারা ভুলকে অ্যাকসেপ্ট করতে পারে, সেই গাটস ফিলিংটা থাকে যাদের মধ্যে, যে যারা ভুলটাকে স্বীকার করতে পারে এবং ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পদক্ষেপে রান করতে পারে, দে আর বেসিক্যালি হেলদি পিপল, মানে হেলদি মাইন্ডেড পিপল, বা তাদের মেন্টাল স্ট্রেংথ খুব বেশি। ফিফথ, ব্যালেন্স সেলফ অ্যাকসেপ্টেন্স উইথ সেলফ। মানেটা কি? সেলফ অ্যাকসেপ্টেন্স উইথ সেলফ, কালকেই আমি বলেছি, যে কালকের ভিডিওটাতেই বলেছি ইগো নিয়ে যেটা বলেছি, হোয়াট ইজ ইগো, সেটাই হচ্ছে সেলফ। তো হেলদি মাইন্ডেড পিপলদের মধ্যে যেটা হয়, দে নো হোয়াট কাইন্ড অফ সেলফ দে আর, কী ধরনের মানুষ তারা নিজেরা কিন্তু তারা খুব ভালো মতো জানে যে আমি ভাই এই ধরনের মানুষ। দে আর ভেরি মাচ ক্লিয়ার টু দেমসেলভস। রাত্রিবেলা আয়নার দিকে তাকিয়ে চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারাটাও কিন্তু একটা হেলদি মাইন্ডের লক্ষণ। আমি সারাদিন বাদে আয়নার সামনে 5 মিনিট বসি, আই ক্যান সি মাই ইমেজ, দ্যাট ইজ মাই মিরর ইমেজ। সেই মিরর ইমেজের দিকে তাকিয়ে আমি যদি প্রপারলি কথা বলতে পারি, তো দ্যাট মিনস আমি নিজেকে জানি, আমি কি ধরনের মানুষ, আই নো মাই সেলফ মাচ বেটার। স্ট্রং মাইন্ডেড পিপলের লক্ষণ, দে নো দেয়ার সেলফ, তারা কি ধরনের মানুষ সেটা তারা জানে। মানে আমি কাজ করছি একরকম, বাইরে দেখাচ্ছি আরেক রকম, ভেতরে আমি আরেক রকম, নো, আই নো হু অ্যাম আই। সেই বেসিসে আমার ওয়ার্ক ফ্লো ডিটারমিন্ড হবে। তো এই হচ্ছে সেলফ। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সেলিব্রেট আদার্স সাকসেস। অর্গানাইজেশনে প্রমোশন হয়েছে, আমার সঙ্গে একটাই র্যাট রেসে আরেকজন ছিল যে প্রমোশনটা পায়নি।
তারপর থেকে না তার সাথে আমার আর দেখা সাক্ষাৎ নেই, কথাবার্তা নেই, আমি আর কথা টথা বলি না, তাকে আমি অ্যাভয়েড করি। নিজের কাছে নিজে ছোট হয়ে যাওয়া, ওই যে সেলফের কাছে, সেলফের আয়নার দিকে তাকিয়ে কথা বলার মতো জায়গায় থাকে না, এরা ছোট হয়ে যায় নিজের কাছে অনেক। তো তারপর থেকে যে ওই ভদ্রলোকের সাথে কথা বলে না, যার প্রমোশন হয়েছে, নট আ হেলদি মাইন্ডেড পারসন, এবং কোনো সত্যিকার অর্থে মানবিক মানে মেন্টাল কোনো স্ট্রেংথই নেই তার। যদি স্ট্রেংথ থাকতো সে কী করতো, সে ওই লোকটির সাকসেসটাকে ফুললি সেলিব্রেট করতো। ঠিক আছে বস, আমার এই বছর হয়নি, নেক্সট ইয়ার হবে, নেক্সট ইয়ার প্রমোশনে আমি বাজিমাত করব, আই উইল বি ইন আ হেলদিয়ার কম্পিটিশন। একটা তো আছে ওই ইগো দেখিয়ে, নেগেটিভ ইগো, যেটা আমি কালকেই বলেছি, যে অন্যের কাছে গিয়ে একটু কাঠি লাগিয়ে দিলাম, অর্গানাইজেশনে একটা গন্ডগোল তৈরি করে দিলাম, ম্যানেজার ওকে বাদ দিয়ে আমাকে প্রমোশন দিয়ে দিল, ও পিছিয়ে গেল। নেগেটিভ ইগো, প্রচণ্ড নেগেটিভ মেন্টালিটি। কিন্তু পজিটিভ মেন্টালিটি কি? আমি শুধু খুশি হলাম না, আমি তার সাকসেসটাকে নিজের মনে করে সেলিব্রেট করলাম, এবং পরবর্তী ক্ষেত্রে আমি নিজের মধ্যে নিজে একটা কনফিডেন্স তৈরি করলাম যে ঠিক আছে এই বছর হয়নি, সামহাউ রিজন, আমি নিজেকে সেলফ অ্যানালাইজ করলাম কী রিজন হতে পারে যেটা আমার হয়েছে, আমার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে সেটা সেলফ অ্যানালিজমে বেরিয়ে এলো। সেখানে যদি কোনো গাফিলতি থাকে তো সেই স্টেপটা নিলেই পরের বছর প্রমোশন আমার হাতের মুঠোয়। রিলেশনশিপে একটা প্রবলেম হয়েছে, আরেকজন রিলেশনশিপে খুশি, আমার বন্ধু, আমার রিলেশনশিপে প্রবলেম হয়েছে, আমার বন্ধু তার রিলেশনশিপে খুব হ্যাপি, আমি বন্ধুর সাথে কথা বলা বন্ধ করে দিলাম। কেন না? ওর হ্যাপিনেসটা আমি দেখতে পাচ্ছি না, আমার স্যুট করছে না। নেগেটিভ মাইন্ডেড পিপল, এবং এদের থেকে দূরে থাকাটাই বেটার। কিন্তু যদি ওই বন্ধুটির সাকসেসটা, অ্যানিভার্সারি কি কোনো জন্মদিন, এগুলো সেলিব্রেশনে আমি যাই, আমি যদি নিজেকে সেখানে অ্যাকসেপ্ট করে নিই এবং আমি ওদের রিলেশনশিপের ডেপথটাকে বুঝে আমার নিজের লাইফে সেটাকে অ্যাপ্লাই করি, পজিটিভ মেন্টালিটি, এবং তাদের মাইন্ড খুব স্ট্রং, তারা খুব হেলদি মাইন্ডেড পিপল। এই যে অন্যের সেলিব্রেশনের সামিল থাকার জন্য না, নিজের ভেতরে একটা খুব স্ট্রং মেন্টালিটি থাকার দরকার হয়, খুব স্ট্রং। সেখানে আমার দুঃখ, ইগো কিছু টাচই করবে না আমাকে। রাদার ওদের ভেতরের যে পজিটিভনেসটা আছে সেটাকে আমি অ্যাকসেপ্ট করে সেটাকে আমার লাইফে যদি ইমপ্লিমেন্ট করি, দ্যাট উইল গিভ মি আ ভেরি বিগ রেজাল্ট। তো এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। নেক্সট হচ্ছে লিভিং উইথ দেয়ার ভ্যালুস। আমাদের প্রত্যেকের লাইফে কিছু ভ্যালু আছে। লাইফ ইজ প্রাইসলেস আমরা বলি, এর পরের দিন আমি ডিসকাস করবো ওয়াই লাইফ ইজ প্রাইসলেস, প্রাইসলেস কেন লাইফ, আমাদের লাইফটা কেন প্রাইসলেস সেটা আমি পরে জিজ্ঞেস করবো, মানে পরে একদিন ডিসকাস করবো ওয়াই আওয়ার লাইফ ইজ প্রাইসলেস। তো স্ট্রং মেন্টালিটির পিপলরা খুব অথেন্টিক এবং খুব ভ্যালুযুক্ত লাইফ লিড করে। তাদের প্রথমত তো তারা নিজেদের কাছে নিজেরা ক্লিয়ার, হুইচ টাইপ অফ পার্সন আই অ্যাম, আমার সেলফ অ্যানালিসিস আছে, আই এম ভেরি ক্লিয়ার টু মাই সেলফ। তারপরে হচ্ছে আমার লাইফের যে ভ্যালু বা গোল সেটা খুব ক্রিস্টাল ক্লিয়ার, এবং গোলটা তো ক্রিস্টাল ক্লিয়ারই, এবং যে ভ্যালুজ নিয়ে আমি গোলটার দিকে প্রসিড করছি সেই ভ্যালুগুলোও খুব ক্রিস্টাল ক্লিয়ার, সেখানে কোনো সমস্যা নেই, কোনো ক্ল্যারিটির অভাব নেই। অলওয়েজ দেয়ার ইজ আ ক্ল্যারিটি, অলওয়েজ দেয়ার ইজ আ ক্ল্যারিটি। এবং
তারা খুব স্ট্রং মাইন্ডেড হয়। অ্যানাদার পয়েন্ট, লাইফের হার্ডশিপকে এরা অপরচুনিটিসে চেঞ্জ করে দেয়। হার্ডশিপ প্রত্যেকটা মানুষের লাইফে আসছে। প্রবলেম ছাড়া কারোর লাইফ আছে? কেউ বলতে পারবে যে আমার লাইফ উইদাউট প্রবলেম? কেউ বলতে পারবে না। এবার যে সিচুয়েশনটা আমার লাইফে আসবে বা আপনার লাইফে আসবে, আপনি সেই সিচুয়েশনের মধ্যে থেকে সেদ্ধ হবেন প্রেশার কুকারে, নাকি আপনি সেই সিচুয়েশনটাকেই চেঞ্জ করে দিয়ে আপনার নিজের লাইফটাকেই চেঞ্জ করে দেবেন, সেটা ডিপেন্ড করে আপনার অ্যাটিটিউডের ওপর। আর সেটা ডিপেন্ড করে আপনার মধ্যে কতটা পজিটিভিটি আছে, কতটা কনফিডেন্স আছে, কতটা আপনি স্ট্রং মাইন্ডেড, তারও কতগুলো প্যারামিটার আছে। একজনের সাথে রিলেশনশিপ খতম হয়ে গেল, গেলাম আমি, গিয়ে ছাদে ঝুলে পড়লাম, কি ও বাড়ির ছাদ থেকে লাফ দিলাম, গেল আমার লাইফ শেষ, খতম। তো আমি প্রেশার কুকারে সেদ্ধ হতে হতে একেবারে গলেই গেলাম, তো আমার খতম, আমি খতম। আবার কেউ ঠিক এই হার্ডশিপটাকেই অপরচুনিটিস হিসেবে দেখলো, যে কি আমি ভাই এর সাথে ঘুরতাম ফিরতাম, তো সেখানে আমার টাইম ওয়েস্ট হতো, তো এখন সেই টাইমটাকে আমি ভালো কাজে লাগাতে পারছি। এখন তো আর আমার ওই জায়গায় যেতে হবে না, ওই ব্যক্তির সাথে আমার দেখা সাক্ষাতেরও ব্যাপার নেই, আই এম ফ্রি ফ্রম হিম, আমার কোনো বন্ডিং নেই, তো আই ক্যান ইউটিলাইজ মাই টাইম অন মাই ওন ওয়ে। সিচুয়েশনটাকেই সে চেঞ্জ করে দিল, লাইফের সমস্যাটাকেই সে চেঞ্জ করে দিল। সমস্যা তো আসবেই জীবনে, কোয়াইট নর্মাল। কেউ পরীক্ষা ফেল করে গেছে, গিয়ে ঝুলে পড়লো, হয়ে গেল, লাইফ খতম। প্রচুর দেখা যাচ্ছে, সারাক্ষণ খবরের কাগজে আসছে পরীক্ষায় ফেল করে ঝুলে পড়েছেন। আবার কেউ ফেলের থেকে শিক্ষা নিল, সেলফ অ্যানালিসিস করলো কেন হয়েছে, সেলফ অ্যানালিসিস করে কারণটা জানলো, সিচুয়েশনটাকে পরের বছর পরীক্ষায় বসলো, সিচুয়েশনটাই চেঞ্জ করে বেরিয়ে চলে গেল। সিচুয়েশনটা চেঞ্জ করে দিল সে। আমি এরকম পার্সোনালি একজনকে জানি, মানে আমার বন্ধুরা যদি এই ভিডিওটা দেখে তারা বুঝতে পারবে। আমাদের ব্যাচমেট ছিল, সেই ব্যাচমেট একটা পেপারে ব্যাক পেয়েছিল একবার। রাইট নাও সে সারা দেশ বিদেশ ঘুরে বেড়ায়, লেকচার দেয়। যদি সে দেখেও, আমি তাকে ভালোর জন্য বলছি, এই ভিডিও যদি তার সামনে আসেও, এনিওয়েজ প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি যার উদ্দেশ্যে বলছি। তো সে এখন সারা দেশ বিদেশ ঘুরে বেড়ায়। সে যদি ওই সময় গিয়ে ঝুলে পড়তো, তাহলে আজকের তাকে আর কেউ খুঁজে পেত না, তার কন্ট্রিবিউশনটা কোনো সোসাইটি পেত না। তো দিস ইজ স্ট্রংনেস অফ মাইন্ড, যে আমি সিচুয়েশানটাকেই চেঞ্জ করে দেবো। এত সমস্যাযুক্ত সিচুয়েশান, ঠিক হ্যাঁ, সমস্যা আমার থেকে দূরে ভাগবে, সমস্যা আমাকে ভয় পাবে। দেন যদি কেউ দেখেও ভিডিওটা, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বিকজ আমি কিন্তু প্রেজই করছি, কারণ এই জায়গাটাকে চেঞ্জ করে দেওয়ার মধ্যে যে স্ট্যামিনা, যে স্টেবিলিটির দরকার, সেটা ওর মধ্যে ছিল। This is positiveness. This is healthy mind. This is a strong mind. যে লাইফের যে হার্ডশিপ, সেটাকে আমি অপরচুনিটিসে চেঞ্জ করে দিচ্ছি। আমি সুযোগের সদ্ব্যবহার করছি। সত্যি যারা প্রেমিক প্রেমিকা, আমি তাদের বলবো যে তোমার ভাই প্রেম চলে গেছে, তো দ্যাট মিনস তুমি একটা এক্সট্রা সময় পেয়েছো
ইউ আর ফ্রি ফ্রম এনি সর্ট অফ বন্ডেজ। অ্যালং উইথ দ্যাট তুমি তার সাথে দেখা করে যে সময়টা ওয়েস্ট করতে, সেই সময়টাকে ইউটিলাইজ করো টুয়ার্ডস ইউর স্টাডিজ। তুমি তোমার সব কিছু গোলকে ব্রেক করে দিয়ে বেরিয়ে চলে যাবে, তুমি আলটিমেট জায়গায় চলে যাবে। দিস ইজ স্ট্রংনেস। ইউ শুড হ্যাভ টু বি স্ট্রং লাইক দিস। শেয়ার মার্কেটে কেউ ধাক্কা খেলে অনেকেই আছে যারা সুইসাইড করে, কারণ তাদের মধ্যে কোনো সেলফ অ্যানালিসিস নেই, ভুলটাকে রেকটিফাই করার কোনো জায়গা নেই। শেয়ার মার্কেটে ওটার জন্যই তো হয় যে ভুলভাল সময় শেয়ার ছেড়ে দেওয়া। তো সেই ভুলটার থেকে লার্ন করে পরবর্তী ক্ষেত্রে তো জিরো লেভেলে চলে আসি না আমি। আমার যদি ট্রাস্ট থাকে, আমার যদি কনফিডেন্স থাকে, আমি সেই জিরোর থেকে আবার একটা বীজ তৈরি করে আমি সেখানে বেরিয়ে যাব। দিস ইজ স্ট্রং মাইন্ড ভার্সেস উইক মাইন্ড। আর যার উইক মাইন্ড সে জীবন থেকেই পালিয়ে যাবে। ইটস নট দ্য সলিউশন। ডিলেড সাকসেস, নেক্সট পয়েন্ট। যারা স্ট্রং মাইন্ডেড পিপল, জীবনের দৌড়টাকে তারা 100 মিটার দৌড় হিসেবে দেখে না, তারা ম্যারাথন হিসেবে দেখে। পেইন যেটা ফিল হয় না কোনো হার্ডশিপে, কোনো সমস্যায়, কোনো প্রবলেমে, সে পেইনটাকে তারা অ্যাকসেপ্ট করার মতো মানসিকতা তাদের মধ্যে থাকে। আজকে পেইন এসছে, বাট ইট উইল গিভ মি সাম গেইন টুমরো। তো ফার্স্ট এই জায়গাটা তৈরি করতে গেলে কী করতে হবে? পেইনটাকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যান্ড দে অ্যাকসেপ্ট ইট। They are having that attitude to accept this pain. আমার পেইন হয়েছে, আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। পেইনটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাওয়া, এটা they know it very better. Not only better, they know it very well. আর জীবনটাকে তারা লম্বা দৌড় হিসাবে দেখে, 100 মিটার দৌড়ের মতো নয় যে 100 মিটার দৌড়ে আমি চলে গেলাম, তারপরেই আমি পেইন ফিল করলাম, আমি বুঝতে পারলাম না। এটা একটা লম্বা দৌড়, জীবনটা একটা লম্বা দৌড়, এবং তারা ওই লম্বা দৌড়ের মতোই জীবনটাকে দেখে। এবং তার পরতে পরতে যত রাস্তা লম্বা হবে, তার পরতে পরতে সমস্যা থাকবে। সেই সমস্যাগুলোকে অ্যাকসেপ্ট করার মেন্টালিটি তাদের থাকে। টু দেম লাইফ, রেস অফ লাইফ ইজ নট এ স্প্রিন্টার, দিস ইজ জাস্ট লাইক এ ম্যারাথন, অনেক লম্বা দৌড়। তারা ওই লম্বা দৌড়টা দৌড়ানোর জন্য অ্যাকসেপ্টেড ফ্রম দেয়ার ইনার সেলফ, দে হ্যাভ সেলফ অ্যানালিসিস, এবং সেইভাবে এগিয়ে যেতে দে আর ওকে উইথ দ্যাট। সাকসেস ডিলেতে এলো কি গেল তাতে তাদের কিছু যায় আসে না। আজকে সাকসেস হয়নি, কালকে সাকসেস হবে। দে আর ভেরি কনফিডেন্ট। বাউন্স ব্যাক ফ্রম ফেইলিওর, অ্যানাদার থিং। এটা নিশ্চয়ই বলে দিতে হবে না যে ফেলিয়ার যেটা আজকে ফেলিয়ার হলো, বাউন্স ব্যাক। সেলফ অ্যানালিসিস করলাম, সেলফ ক্রিটিসিজম করলাম, আই নো মাই সেলফ, হু অ্যাম আই, আমি সিচুয়েশান চেঞ্জ করে দিয়ে বেরিয়ে চলে গেলাম। হার্ডশিপটাকে আমি অপরচুনিটিসে চেঞ্জ করলাম, বেরিয়ে চলে গেলাম। এটাই স্ট্রং মাইন্ড বা হেলদি মাইন্ডের লক্ষণ।
হার্ডশিপ তো সব সময় আছে আমাদের জীবনে, সব সময়, প্রত্যেকটা মুহূর্তে ভালো আছে, মন্দ আছে, সব কিছু আছে। আমি যদি জিরোতেও নেমে যাই, স্টিল ফ্রম দ্যাট আই উইল বি বাউন্সিং ব্যাক। তো এটার জন্য সেলফ কনফিডেন্সেরও দরকার হয়। অবভিয়াসলি সেলফ কনফিডেন্স ইজ রিকোয়ার্ড ফর দিস বাউন্স ব্যাক। এবং সেলফ কনফিডেন্সটা তাদের মধ্যে ভীষণ বেশি পরিমাণে থাকে। অ্যাকসেপ্টেন্সটাও বিরাট বড় একটা ফ্যাক্টর। হেলদি মাইন্ড, দে আর অলওয়েজ অপটিমিস্ট। হেলদি মাইন্ড কোনো দিন পেসিমিস্ট বা নেগেটিভ অ্যাটিটিউডওয়ালা লোক হবে না। আশা, অপটিমিজম, এগুলো তাদের মধ্যে একটা বিরাট বড় লক্ষণ। দে নেভার লুজ হোপ, দে নেভার গিভ আপ, দে আর অলওয়েজ সিইং দ্য পজিটিভ অ্যাসপেক্টস অফ লাইফ। চূড়ান্ত নেগেটিভিটির মধ্যে থেকেও আমি কোনো একটা সিনেমা বা মুভি লাইফ অফ এ পাই, আপনারা দেখেছেন, যারা দেখেননি দেখে নেবেন। দ্যাট ইজ কল্ড দ্য অপটিমিজম। একটা ওইটুকুনি বোটের মধ্যে একটা বাঘ, যে নাকি যে কোনো সময় তাকে খেয়ে নিতে পারে, এত দীর্ঘদিন সমুদ্রে ভেসে, it is the optimism, this is confidence, this is whatever. আপনারা দেখলেই বুঝতে পারবেন, সিনেমাটা প্রত্যেকের দেখা দরকার, লাইফ অফ এ পাই। দিস ইজ অপটিমিজম। আপনারা দেখবেন প্রত্যেকে লাইফ অফ এ পাই, মানে সত্যি কথা লাইফ অফ পাই দেখাটা খুব দরকার, প্রত্যেকটা মানুষের দেখা দরকার। যে মানে চূড়ান্ত নেগেটিভ সিচুয়েশনকে কী করে পজিটিভিটিতে চেঞ্জ করা যায়, কীরকম স্ট্রং মাইন্ড হলে সেটা করা যায়, কীরকম হেলদি মাইন্ড হলে সেটা করা যায়, কীরকম ইন্ট্রোস্পেকশন থাকলে সেটা করা যায়। ইউ শুড হ্যাভ টু সি দিস পিকচার। মানে সেই মুভিটা অসাধারণ মুভি, দেখবেন। আরেকটা কোনো একটা মুভিতে আমি দেখেছিলাম, ওটা বোধহয় মোস্টলি কোনো একটা হিস্টোরিক ক্যারেক্টার বেসড। তো রাজা রাজসিংহাসন পুনরুদ্ধার করতে যাচ্ছে তার মন্ত্রীর সঙ্গে। এবার তাদেরকে একটা গর্তের মধ্যে ফেলে দিয়েছে অন্য রাজা। সেই গর্তের মধ্যে 5 বছর তারা ছিল। তাদের কাছে কি ছিল না, একটা বট গাছের বীজ ওই গর্তের মধ্যে ছিল। সেই বট গাছটার বীজটা পুঁতেছিল মন্ত্রী, পুঁতে বলেছিল এই গাছটা বড় হলে আমরা সেই গাছ বেয়ে গিয়ে ওর বাইরে, গর্তের বাইরে পৌঁছতে পারবো। অ্যান্ড দ্য কিং লাস্টলি সাকসিডেড। দিস ইজ কল্ড অপটিমিজম। ওই বট গাছ 5 বছর তারা ওই গর্তের মধ্যে ছিল দুজনে। বট গাছ 5 বছর বাদে ওই গর্তের বাইরে গেছে গ্রো করে, সেই বট গাছে চেপে তারা ওই গর্তের বাইরে এসছে এবং রাজাকে ডিফিট করেছে, করে সেই রাজসিংহাসন পুনরুদ্ধার করছে। দিস ইজ কল্ড হোপ, দিস ইজ কল্ড অপটিমিজম। মানে আশাকে সবসময় পজিটিভ, দিস ইজ কল্ড চেঞ্জিং দ্য নেগেটিভ সিচুয়েশন ইন্টু পজিটিভিটি অফ লাইফ। আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না কোন সিনেমা বা মুভিতে আমি এটা দেখেছি, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। আর লাইফ অফ এ পাই প্রত্যেকে দেখবেন, ভীষণ ইম্পর্ট্যান্ট দেখার জন্য। They are not fearful to accept the problem of life which they have chosen. আপনি লাইফে একটা পাথ চুজ করেছেন, আপনি হয়তো জানেন যে পাথটা আপনি রং চুজ করেছেন, আপনার সেই গাটসটা নেই, আপনি সেই রং পাথে চুজ করেছেন যে সেটাকে বলার। Your mind is not healthy. Your mind is not that much strong. আপনি যদি ভেবে থাকেন যে আপনি স্ট্রং মাইন্ডেড মানুষ হবেন, then it is wrong.
আপনি যাই চুজ করুন না কেন, যেই পাতি আপনি চুজ করুন না কেন, ইউ শুড হ্যাভ দ্য গাটস টু অ্যাকসেপ্ট ইট অ্যান্ড টু রিভিল। না ভাই, আমি এটা করেছি, সেটা হয়তো অন্যায়, বাট সেটাকে স্বীকার করা, সেটাকে অ্যাকসেপ্ট করা, তার মধ্যেই পজিটিভিটি অফ লাইফ লুকিয়ে আছে। এক্সপ্রেসিং গ্র্যাটিটিউড, পজিটিভ মানুষরা না, যাদের মাইন্ড হেলদি, তারা সবসময় গ্র্যাটিটিউডকে এক্সপ্রেস করে। তারা কারো কাছে যদি এইটুকু উপকার পায়, দে এক্সপ্রেস দেয়ার গ্র্যাটিটিউড টুয়ার্ডস দ্যাট পারসন। আর অনেক মানুষ আছেন, আপনারা যারা আমার ভিডিও দেখবেন তাদের মধ্যেও তারা নিজেদেরকে নিজে প্রশ্ন করবেন যে আপনারা করেন কি না। আপনাদের জন্য হয়তো কেউ ভীষণভাবে আপনাদেরকে হেল্প করলো, আপনারা সেই হেল্পটাকে অ্যাকসেপ্ট করার মতো জায়গায় পর্যন্ত যান না। নেগেটিভ মেন্টালিটি প্লিজ চেঞ্জ করুন নিজেদের। কেউ যদি এইটুকু উপকার আপনার করে না, এক্সপ্রেস ইউর গ্র্যাটিটিউড, দ্যাট ইজ ভেরি রিকোয়ার্ড ফর আ পজিটিভ মেন্টালিটি, ফর এ হেলদি মাইন্ড। নেই আমাদের মধ্যে গ্র্যাটিটিউড এক্সপ্রেস করার মতো। গ্র্যাটিটিউড এক্সপ্রেস করলে যদি আমরা ছোট হয়ে যাই, এরকম একটা মানসিকতা থাকে আমাদের মধ্যে। মানে গ্র্যাটিটিউডটাও আমরা এক্সপ্রেস করতে ভয় পাই, উই আর ফিয়ারফুল যে উই উইল বি লুজিং আওয়ার পজিশন। গ্র্যাটিটিউড এক্সপ্রেস করলে কেউ কারোর পজিশন লুজ করে না। তারা এমন কিছু জিনিসের ওপর ফোকাস করে যেগুলো তাদের কন্ট্রোলে আছে। আনকন্ট্রোলেবল একটা এইম আমি ফিক্স করলাম, এবার সেটাতে পৌঁছতে গিয়ে আমি সব কিছু কন্ট্রোল লুজ করে ফেললাম, লাভ নেই সেরকম কন্ট্রোল রেখে। আমি এমন কিছুর ওপরে ফোকাস করব যেই ফোকাসটা আমার কন্ট্রোলটা রাখবে সেই জিনিসের ওপরে। সেই জায়গাটা আমি বুঝবো, আমার মাইন্ড বুঝবে। সেটাকেই বলা হয় পজিটিভ মাইন্ড, পজিটিভ মেন্টালিটি, স্ট্রং মেন্টালিটি বা হেলদি মাইন্ড। প্রবলেম সলভিংয়ে দে আর এনগেজ দেমসেলভস ইন প্রবলেম সলভিং। শুধু নিজের লাইফের প্রবলেম নয়, যারা পজিটিভ মেন্টালিটির হয় না, তারা অন্যের লাইফেরও প্রবলেম সলভ করতে ভালোবাসে। দে লাইক টু প্লে উইথ প্রবলেমস। শুধু আমার লাইফের প্রবলেম কেন, আমার আশেপাশে অনেক লোকজন আছে যাদের লাইফেও প্রবলেম আছে। যারা পজিটিভ মেন্টালিটির হয়, they can solve the problem of others also. Basically, they take that charge to solve the problem of others. That is healthy mind. শুধু আমার প্রবলেমই আমি সলভ করছি না, আমি নিজের প্রবলেম অ্যানালাইজ করছি না, আমি অন্যের প্রবলেমও বোঝার চেষ্টা করছি, সলভ করার চেষ্টা করছি, অ্যানালাইজ করার চেষ্টা করছি। বিকজ আমি তাদের সাকসেসে নিজে খুশি, নিজে হ্যাপি, সবার সাকসেসে আমার সাকসেস হিসাবে আমি সেটাকে দেখছি। তারাই লিডারশিপ কোয়ালিটির অধিকারী হন। দে আর আওয়ার ফিউচার লিডার। তারা একটা গ্রুপে কাজ করার জন্য মানে প্রেফারেবল হন। ওপেন টু লার্ন ফ্রম অল, এটা বিশাল একটা গুণ। আর এটা বিরাট বড় একটা ফ্যাক্টর, বিশাল বড় একটা জায়গা। ওপেন টু লার্ন ফ্রম অল। অর্ধেক মানুষ ওই যে বললাম না, গ্র্যাটিটিউডটাই দেখাতে পারে না, যে ভাই থ্যাঙ্কস, তোকে থ্যাঙ্কস, তুই আমার এই কাজটা করে দিয়েছিস, থ্যাংক ইউ। এই থ্যাংক ইউটুকু বলার ক্ষমতা 50% মানুষের আমাদের সমাজে নেই।
নেই নেই, কেন নেই জানা নেই। থ্যাংক ইউ বললেও সে ছোট হয়ে যাবে, তো সরি বলা তো দুরর্থ। যেখানে গ্র্যাটিটিউডই কেউ এক্সপ্রেস করতে পারে না, সেখানে অন্যের থেকে কিছু শেখা, আমি তোর কাছে নিচু হয়ে গেলাম। কিন্তু আমি যে শিখলে সেটা যে আমি আমার কোনো কাজে ইউজ করতে পারবো, সেটা যে আমাকে অনেক বেশি ফ্রুটফুলনেস দেবে, সেই যে লজিক্যাল ফাংশনটা, না আমি বলছি না লজিক্যাল ইমোশনকে এরা লজিক্যালি অ্যানালাইজ করতে পারে না। এরা প্রত্যেকটা ইমোশনের নেগেটিভ সাইডটাকে খুঁজে বার করে। দ্যাট ইজ অ্যান ইগোইস্টিক ইমোশন। এটা এর আগের ভিডিওতেই আমি বলেছি। এক্সপ্রেসিং গ্র্যাটিটিউড মিনস যে আমি কাউকে থ্যাঙ্কস বললাম, সে আমার একটা উপকার করে দিয়েছে, আই এম থ্যাঙ্কফুল টু দ্যাট পারসন। সেই জায়গাটা থাকে না তাদের মধ্যে, সেই গ্র্যাটিটিউডটাও তারা এক্সপ্রেস করতে পারে না। তো আমি তাদের থেকে, অন্যের থেকে শেখা তো আমার দূরস্থ, শিখলে তো আমি অনেক ছোট হয়ে যাব না, এরকম একটা মেন্টালিটি তাদের মধ্যে কাজ করে। এটাকে আমি ইগো বলবো না, কারণ এটা নট অ্যাট অল পজিটিভ ইগো, নট অ্যাট অল নেগেটিভ ইগো। কারণ পজিটিভ ইগো অন্য জিনিস, নেগেটিভ ইগো আপনারা দেখে নেবেন, আমি ইগোর ভিডিও যেটা লোড করেছি, ইটস নট ইগো। বাট এই যে পজিটিভ একটা মাইন্ডসেট তাদের মধ্যে থাকে না, এরা দুর্বল, এরা বেসিক্যালি দে আর নট হেলদি মাইন্ডেড পিপল। হেলদি মাইন্ড এদের মধ্যে থাকে না। হেলদি মাইন্ড একটা কমপ্লিটলি অন্য জিনিস। দে আর ওপেন টু লার্ন এভরিথিং ফ্রম আদার্স। এই যে যারা স্টুডেন্ট আছো, তো স্টুডেন্টরা অনেক সময় একজন ভালো অঙ্ক পারছে, অনেকেরই মনে হয় আরে ভাই ওর কাছ থেকে শিখবো না, আমি অঙ্কটা পারছি না, স্টিল আমি ওর কাছ থেকে শিখবো না, কেন না, আমার তো সেখানে তো আমি ছোট হয়ে যাব। এই যে এই মেন্টালিটিটা, দিস ইজ আর নেগেটিভ অ্যাপ্রোচ টুয়ার্ডস লাইফ, দিস ইজ আর নেগেটিভ মেন্টালিটি, অ্যান্ড ইউ পিপল আর নট অ্যাট অল স্ট্রং মাইন্ডেড পিপল। আপনারা কেউ স্ট্রং নন। কিন্তু যে মনে করছে ওরে বাস ও তো করে দিচ্ছে অঙ্কটা, ঠিক আছে চলো না আমি ওর থেকে শিখে নিই, ওর থেকে শিখে নিলে কি হবে, আপনি শিখে নিলেন, আপনি আপনার মতো করে সেটাকে এক্সপ্রেস করতে পারবেন, যে কোনো অঙ্ক আসলে আপনি আবার আরেকজনকে হেল্প করতে পারবেন, আরেকজন সোসাইটিতে আপনার থেকে উপকৃত হবে। তো দিস ইজ এ চেইন অ্যাকশন। যদি আমাদের সোসাইটিতে পজিটিভ মেন্টালিটি বা হেলদি মাইন্ডেড পিপলের সংখ্যা বাড়ে, তো দিস ইজ আ চেইন অ্যাকশন, যে সোসাইটিও চেঞ্জ করবে। দিস ইজ আ চেইন অ্যাকশন থ্রু হুইচ অর্গানাইজেশন উইল অলসো চেঞ্জ। যে কোনো অর্গানাইজেশন চেঞ্জ করবে এইভাবে। তো দিজ আর সাম কোয়ালিটিস যেগুলো আমি বললাম এখানে, নিজের অ্যানালিসিস, নিজের উইকনেস জানা, নিজে কি সেটাকে জানা, নিজের সেলফ অ্যাসেসমেন্ট করা, অন্যকে হেল্প করা, অন্যের প্রবলেম সলভ করা, অন্যকে বোঝা, এই যে এই জায়গাগুলো, দিজ আর অল। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এই যে লার্নিং ফ্রম আদার্স, এই কোয়ালিটি। এবং সবসময় ইমোশনটাকে, আপনার যাই ইমোশন থাকুক, রাগ থাকুক, জেদ থাকুক, ঘৃণা থাকুক, ভয় থাকুক, প্রত্যেকটাই তো একটা বিহেভিয়ারিয়াল ট্রেটস অ্যান্ড ইমোশনস। প্রত্যেকটাই বিহেভিয়ারিয়াল ট্রেটকে আলাদা আলাদাভাবে আমরা ইমোশন ক্যাটেগরিতে ফেলি। তো সেই ইমোশনের না লজিক্যাল একটা এক্সপ্রেশন বানান, লজিক্যাল, ইট শুড বি ভেরি মাচ লজিক্যাল। যখনই লজিক দিয়ে আপনি ইমোশনটাকে মানে বোঝার চেষ্টা করবেন, আপনার ফল্টসগুলো আপনার সামনে আসবে, এবং সেই ফল্টসগুলোকে যদি আপনি রেকটিফাই করেন, ইউ উইল বি দ্য উইনার ইন দ্য নেক্সট স্টেপ। কেউ আপনাকে আটকাতে পারবে না। নোবডি ইজ হ্যাভিং দ্যাট কোয়ালিটি টু রেস্ট্রিক্ট ইউ। ফেস দ্য ফিয়ার, ইমোশনকে লজিক্যালি অ্যাসেস করা,
অন্যকে হেল্প করা, অন্যের সাকসেসে নিজের সাকসেস হিসেবে নেওয়া, সেটার মধ্যে কোনো রকম কোনো জেলাস ফিল না করা, দিজ আর অল পজিটিভ কোয়ালিটিস অফ আ হিউম্যান বিইং। এই পজিটিভ কোয়ালিটিগুলো যদি ইন এনি কেস আপনি নিয়ে নিতে পারেন না কোনোভাবে, আজকে আমার কথা শুনে নয়, আপনি নিজেকে অ্যানালাইজ করুন, এতে কিন্তু আপনারই ক্ষতি হচ্ছে, প্রত্যেকটা মানুষের ক্ষতি হচ্ছে যদি কেউ এই নেগেটিভ অ্যানালিসিসগুলো নিয়ে চলে। আর যখনই আপনি একটা মানুষ পজিটিভ হবে, তো তার আশেপাশে যারা থাকবে অটোমেটিক্যালি দে উইল হ্যাভ টু বি পজিটিভ। তো ফর দিস রিজন অনলি, তো এই যে কোয়ালিটিগুলো, এগুলো যাদের মধ্যে আছে, দোজ পিপল আর হেলদি ইনাফ ফ্রম দেয়ার মাইন্ডসেট, দে আর ভেরি স্ট্রং মেন্টালিটি পারসন। তো এগুলোকেই আমরা স্ট্রং মেন্টালিটির পর্যায়ে ফেলি। কতগুলো ক্রাইটেরিয়া, দিজ আর অল ক্রাইটেরিয়াস, যেই ক্রাইটেরিয়াসগুলো ফুলফিল করা মানে হচ্ছে ইউ আর মেন্টালি স্ট্রং। যেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল না করা হচ্ছে ইউ আর মেন্টালি উইক। আবার এর মধ্যে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এই অল অ্যাট্রিবিউটসগুলোকে কি ফুলফিল করার দরকার আছে? না, সব কটা নয়, হয়তো বেশিরভাগও আপনি অ্যাডপ্ট করেন, তার মানেও আপনি স্ট্রং মেন্টালিটি পারসন। কারণ এর বেশিরভাগ কোয়ালিটিগুলো যদি আপনার মধ্যে থাকে, একটা দুটো নাও থাকে, তার মানে আপনি উইক হয়ে যাচ্ছেন না। You are strong mentality person or your mind is healthy, and healthy mind creates a healthy society. আমরা প্রত্যেকে জানি, a healthy organization. তো দ্যাটস ইট, আজকে এইটাই টপিক ছিল। কালকে আবার নতুন আরেকটা টপিক নিয়ে আসবো আপনাদের সঙ্গে, আবার ডিসকাশন হবে, আবার কথা হবে। স্টে টিউনড, সাবস্ক্রাইব, বিকজ আমি নতুন ভিডিও যেগুলো আপলোড করি সেগুলো যদি পেতে হয়, আপনার নিজেকে যদি চেঞ্জ করার একটু ইচ্ছে থাকে, তো ইউ উইল হ্যাভ টু সাবস্ক্রাইব অ্যান্ড press the bell icon so that you can get all the notifications from my end. So till then, bye bye, stay tuned, stay subscribed, stay happy, stay healthy from your mental side, stay strong, bye bye.